গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল 6:20। এদিকে আমার রান্না হয়ে গেছে। ছেলের জন্য টিফিনে আজকে দেব চিচিঙ্গা ভাজা আর উস্তা আলুর তরকারি, সঙ্গে থাকবে ডিম সিদ্ধ আর ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু। ভাতটাকে আমি পাখার তলে দিয়ে ঠান্ডা হতে দিয়েছি। তার কারণ ছেলে যখন ট্রেনে ওঠে, টিফিন কারি অনেক সময় গরম থাকলে পরে নেওয়ায় যেমন অসুবিধা, তেমন কারো যদি গায়ে টাচ লাগে তারও অসুবিধা। তার জন্য আমি ভাতটাকে ঠান্ডা করে, সবজিটাকেও ঠান্ডা করে দেব। তাহলে এখানে ভাতটা ঠান্ডা হচ্ছে, এবার সবজিটা নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেবো। প্রথমে নামাবো আমি চিচিঙ্গা ভাজাটা। নামিয়ে এই প্লেট থালাটায় দেবো। একটু ফাঁকা করে নিয়ে পাখার তলায় দিয়ে দেবো ঠান্ডা হতে। এবারে তরকারিটাকে নামাবো। এই বাটিটায় তরকারিটা ঢালবো। এবারে আমি এটাও ঠান্ডা হতে দেবো পুরো আধ ঘন্টার মতো। এখানে পাখার হাওয়া খাবে আর কি তরকারিতে। তাহলে পাখার হাওয়ায় ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি রেডি হয়ে নেব। আজকে টাইম পাইনি, তাই আর কিছু রান্না করতে পারিনি। তাহলে বন্ধুরা, আজকে সকালের রান্না চিচিঙ্গা ভাজা, উস্তা আলুর তরকারি, ছেলের জন্য ডিম সিদ্ধ। আজকে এই পর্যন্তই এবেলার মতো। পরবর্তী ভিডিও দেখাবো দুপুরবেলা, দুপুরে রান্না। আজকে আমি সারাদিন ভিডিও করব, কারণ এখন দুধ নিয়ে বেরোবো। দুধ নিয়ে বেরোনোর পরে এসে দোকানে থাকবো। দোকান থেকে আবার গরুঘর থেকে দোকান, এইভাবে সারাদিন চলতে থাকবে রান্না বান্না দিয়ে। তাহলে সকালটা আপনাদের ভালোভাবে কাটুক। যাচ্ছি দুধের কাছে। এখানে আছে আমার ব্যাগ, বোতল। যে ব্যাগ বোতল নিয়ে যাব বারান্দায় বাংকারের উপর দুধ এনে রেখেছি। এই বালতি ভরা দুধ। এখানে 10 কিলো দুধ আছে। 3টে গরু দোয়ানো, মানে 3টে গরু দোয়াইছি, 10 কিলো দুধ হয়েছে। তাহলে এটাকে আমি ছেঁকে বোতলে ভরবো বা অন্য বালতিতে নেব। পাখাটাকে একটু চালিয়ে নেব এখানটা। তার কারণ পাখাটা চালিয়ে নিলে কি হবে, দুধটায় হাওয়া লাগলে পরে একটু দুধটাও ঠান্ডা হবে। দুধটা সকালবেলা দোয়ানোর পরে অনেকটা টাইম গরম থাকে। আমি রান্নাঘর থেকে বারান্দায় নিয়ে এসেছি সব কিছু। তার কারণ আমি যেহেতু বারান্দায় পাখাটা চালিয়েছি, তাই বারান্দায় নিয়ে এসেছি। এখান থেকে নেব একটা, টেবিলের তলায় পেঁয়াজ আছে, এখান থেকে একটা পেঁয়াজ নেব। পেঁয়াজ নিয়ে ছেলেকে কেটে দেব। এটা কেটে দেব। কাঁচা লঙ্কা এখানে রাখা আছে, শুকনো লঙ্কাও ভাজা আছে, সবজির সঙ্গে দিয়ে দেবো। তাহলে ভরে নেব দুধ। এখানে আমি জালনার বাংকারে বসে দুধ ভরবো বোতলে। এইগুলো বোতল নিয়েছি। এখানটা দেখুন একটা আশ্চর্য জিনিস, আমি একটা মানে ঘরের পাশে গাছ লাগিয়েছি, যাতে করে হাত বাড়ালে ফল পাওয়া যায়। কিছুদিনের জন্য হলেও ফল খাওয়া যাবে। এই যে পেঁপে দেখতে পাচ্ছেন, এই যে পেঁপে পেকে আছে গাছে। পেঁপেগুলো পাড়ার মতো হয়ে গেছে, আজকেই পারবো। তাহলে এই যে আরেকটা গাছ এখানে আছে, এই যে ফল আসছে। এই যে পেঁপে ফল দেখুন কীভাবে ফল ধরেছে।
একেবারে জানলার সঙ্গেই আমার। আর এখানে আছে এই যে পেঁপে পেকে গেছে, দেখালাম আগে। উপরের দিকটা দেখুন, উপরের দিকটা এই যে ফল ভর্তি। তাহলে আর একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি আমি ঘর থেকে। আমি যখন বাইরে বেরোবো তখন এখান থেকে একদম দরজা খুলব, দরজা খুলে এখানে সিঁড়ির বাদিকে একটা গাছ, এই যে দেখুন একটাই ফল আছে গাছটায়, আরও হয়েছিল এখানটা নিচে অনেক ফল হয়েছিল, সে ফলগুলো বাচ্চা কাচ্চা ছিঁড়ে ফেলেছে আর এই যে ফল এসছে। আর সঙ্গে দেখুন এই যে ফলের মাচা, ফলের মাচা বলতে সবজির মাচা, চিচিঙ্গা গাছ এই যে দেখা যাচ্ছে পুরো একদম ঘরের সঙ্গে। এই যে চিচিঙ্গা গাছ বসিয়েছি, এখানে আছে গোলাপ গাছ, সঙ্গে আছে লঙ্কা গাছ একদম ঘরের পাশে। এই যে লঙ্কা পেকে আছে, বোম্বাই লঙ্কা, এই যে বোম্বাই লঙ্কা পেকে আছে। তার উপরে ঠাকুর ঘরের ছাদ আর আমাদের ঘরের বাংকারের সঙ্গে আমি মাচা করেছি, চিচিঙ্গা গাছের মাচা। এই যে আপনারা ভালো করে খেয়াল করবেন, এই যে মাচাটা দেখা যাচ্ছে। নিচের দিকে উস্তা গাছ আমি দেখাচ্ছি পুরো, এই উস্তাও ধরেছে গাছে। এই এখানটা এই যে বাংকারের বললাম মন্দিরের, আর এই যে ঘরের বাংকারের সঙ্গে মাচা। নিচের দিকটা এখানে উস্তা গাছ, মানে চিচিঙ্গা গাছের সঙ্গে একই সঙ্গে আমি লাগিয়েছিলাম। তাহলে উস্তা ধরেছে, আমি দেখাচ্ছি উস্তা কোথায় আছে। নিচে আবার আলু, মাটি আলু, এই যে উস্তা ধরেছে, বড় হয়ে গেছে একটা। গাছ ভর্তি উস্তা, এই যে মানে এটা হচ্ছে মাচার নিচে মাচা। আপনারা যদি চান এভাবেও গাছ লাগাতে পারেন, একটা মাচার নিচে আর একটা গাছের মাচা, মানে মাচা বলতে উপরের দিকটা চিচিঙ্গা আর নিচের সাইডটা উস্তা। দেখুন এভাবে আমি গাছ বসিয়েছি একই সঙ্গে, কিন্তু উস্তা গাছটা পরে জ্বালিয়েছে বলে এর জন্য সমস্যাটা হয়েছে, তা না হলে উস্তাই গাছ থাকতো সব। এই একদম ঘরের সামনে দেখুন, বাড়ির কেউ এখনও ঘুম থেকে ওঠেনি, আমাদের ওর বাবা বেরিয়ে গেছে কাজে, আর আমি রান্না বাড়া করলাম। এই দেখুন ঘরের সঙ্গে এই যে ফলটা দেখাচ্ছিলাম, এই যে এই যে পেঁপে। এদিকে আমার তরকারি ঠান্ডা হচ্ছে, ভাতও ঠান্ডা হয়ে আসছে। তাহলে দুধ ধরে বেরিয়ে পড়ব। এবেলার মতো এই পর্যন্ত, নমস্কার।